কোরআনুল করিমের মধ্যে সবার জানা পরিচিত একটি আয়াত আছে, ফাওয়াইলুল ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই আয়াতটি সবার কাছে অজানা নয় এবং পরিচিত। এর ব্যাখ্যা হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। ওয়াইলুন নামের একটি দুজক, জাহান্নাম আল্লাহ সৃষ্টি করেছেন। এই ওয়াইলুন দুজকটির মধ্যে কারা থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে পরিষ্কার করে দিচ্ছেন এই আয়াতের শেষে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা মুসল্লি আছে তাদেরকে এই ওয়াইলুন নামক দুজকের মধ্যে রাখা হবে। সব নামাজীকে কিন্তু সেই দুজকের মধ্যে রাখা হবে না, দেওয়া হবে না। কাদেরকে দেওয়া হবে? যারা মূলত নামাজি, মুসল্লি, সালাত আদায়কারী, এদেরকে এখানে দেওয়া হবে। কারণ কি? বিভিন্ন তাফসীর গ্রন্থে বিভিন্ন উলেমায়ে কেরাম এর ব্যাপক বিশ্লেষণ করেছে, গবেষণা করেছে, তাদের মতামত উত্থাপন করেছে। তো এই ওয়াইলুন নামক দুজকের মধ্যে মুসল্লি কারা, কয়েকটা শ্রেণীকে এখানে পাওয়া গিয়েছে, যারা আল্লাহর এই নামাজ, যেখানে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিজেকে স্যালেন্ডার করে যে আল্লাহ, আমি সৃষ্টি সেরা জীব, কিন্তু আপনার থেকে আমি বেশি কিছু নই, আমি আপনার বান্দা গোলাম। স্যালেন্ডার করে আমি আপনার ইবাদত করছি, আপনার কমান্ড মানছি, আপনার নির্দেশনা মানছি, সালাত কায়েম করছি, নামাজ পড়ছি, রুকু সিজদা করছি। তো এই যে এই কথাগুলো আমরা ওই অবস্থায় দাঁড়িয়ে মনে মনে বলি, আবার বাইরে এসে কেউ যদি দেখা যায় বাইরে এসে সেই নামাজ নিয়ে অহংকার করে যে আমি আল্লাহর ইবাদত করে আসছি, আমি পাওয়ার ইচ্ছে পেয়ে গেছে, আমি আল্লাহর খাস বান্দা হয়ে গেছি, আমি আল্লাহর নৈকট্য অর্জন করে ফেলেছি, এমন মন্তব্য যারা করে, এমন অহংকার যারা করে, এমন দাম্ভিকতা যারা করে, এমন মন মানসিকতা নিয়ে যারা ইবাদত করে, আসসালামু আলাইকুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অবশ্যই ওই দুজখের মধ্যে রাখবেন। আমরা সৃষ্টি সেরা জীব হতে পারি, আল্লাহর কাছে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষুদ্র, আল্লাহর দরবারে আমরা এতই ক্ষুদ্র। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুধু পছন্দ করেছেন তার ইবাদত করার জন্য, অহংকার করার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিনের যে শান, সেটা অহংকার করা, এটা আল্লাহর খাস ইবাদত। এই খাস ইবাদতটা আমরা যদি মানুষেরা না সামান্য ইবাদত করি, তারপর বলি যে আমরা নামাজ পড়েছি, আমরা আবেদ হয়ে গিয়েছি, আমরা আউলিয়া হয়ে গিয়েছি, আমরা বুজুর্গ হয়ে গিয়েছি, আর কেউ এখানে বুজুর্গ নয়, কেউ এখানে ওলি নয়, কেউ এখানে আবেদ নয়, এই ধরনের মন্তব্য করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে যে তোমরা নামাজ পড়ার পিছনে তোমার থিওরিটা কি ছিল, এক্সপেকটেশনটা কি ছিল।
সুতরাং ওয়ালাইকুম সালাম। আমরা ইবাদতের পরে যদি এই ধরনের মন মানসিকতা আমাদের মধ্যে থাকে, আমরা যদি চিন্তা করি যে না, যে আমি নামাজ পড়ে ফেলেছি, আমি বহুত বড় কাজ করে ফেলেছি, অহংকার বশত মানুষকে তিরস্কার করা শুরু করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামাজকে আপনার মুখের উপর মেরে দিবেন। এটা আপনাদের বোঝা প্রয়োজন। আর আল্লাহ যেন আমাদেরকে বুঝ দান করে, এটাই ফরিয়াদ করছে। মসজিদের মধ্যে আজকে যারা মারামারি, হানাহানি, হিংসা, বিদ্বেষ ছড়াচ্ছে, এগুলোরও হিসাব দিতে হবে। আসসালামু আলাইকুম।